ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে মহরে নবুয়াত, নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্র আমাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শ্রদ্ধেয় ফকির আবুল সরকারকে। নবুয়াত বেলায়েত দুটি পালাই ভালো পালা। কাউকে ছোট করে, বেলায়েতকে ছোট করে নবুয়াতকে বড় করবার মতো কিছু নয়, আবার নবুয়াতকে বড় করে বেলায়েতকে ছোট করার মতো কিছু নয়। নবুয়াত আমার দয়াল নবীর মহরে নবুয়াত তিনি পেয়েছেন, মহরে নবুয়াত পেয়ে তিনি এই ধরাধামে এসেছেন। তাই সেখান থেকে আমি বলা করা রাখবো এবং বেলায়েতের ভাবধারা থেকেও বেলায়েত কিভাবে এসেছে সেটা তিনি প্রকাশ করবেন। তো সেদিক থেকে লক্ষ্য রেখে আমার নবুয়াত কোথা থেকে কিভাবে একটি গান আগে আমি রাখছি, তারপরে এই দুই একটি কথা অবশ্যই আমি বলা হওয়ার চেষ্টা রাখবো। রাখিলেন নবীজির পারে
পরে আল্লাহ পাক যার নাম মোহরে নবুয়াত। এই মোহরে নবুয়াত আমার আল্লাহ নবী যখন নূর হালে মোহিত ছিল, সেই আরশ মুআল্লার মধ্যে ৭০,০০০ বছর পর্যন্ত তিনি জিকির করতে থাকেন। তার জিকিরে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। যখন খুশি হয়ে যায়, তখন জিকিরে খুশি হয়ে রূহের সম্মিলন করে চতুর্দিকে রূহটাকে ঘুরিয়ে একটা পরিচয়, তাদের সঙ্গে রূহের সাথে পরিচয় ঘটান, সাক্ষাৎ ঘটান। তাই সেখান থেকে আমার নবীজি নূরকে, আমার আল্লাহ পাক নবী নূরকে যখন সৃষ্টি করলেন, নবী নূর একটা স্মরণের আয়না আসলেন। স্মরণের আয়নায় যখন আসলেন, নিজে রূপ নিজে ওই আয়নার মধ্যে দেখতে পাইলেন। যখন নিজে রূপ নিজে আয়নার মধ্যে দেখে, একে একে 5টি সেজদা নূর সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাকের দরবারে তিনি দিয়ে থাকেন। যখন নূর আমার আল্লাহ পাকের কদমে সেজদা দিতে হয়, দেখবেন কোন মানুষ, কোন সন্তান যখন বাবা মায়ের পায়ের মধ্যে সালাম করে, বাবা মায়ের নজরটা কিন্তু পৃষ্ঠ দিকে থাকে। ঠিক তখন আমার আল্লাহ পাকের নজরটা আমার প্যারে হাবিব তার পৃষ্ঠ মোবারক দিকে চলে গেল। যখন পৃষ্ঠ মোবারকে চলে গেল, ওই মোহরে নবুয়াত তার পৃষ্ঠ মোবারকে চলে। মোহরে নবুয়াত হচ্ছে শক্তি। নবী শব্দের অর্থ লুৎফাই নূর, নিত্য নতুন বার্তা, সেটা পড়নেওয়ালা, সেটা প্রচার করনেওয়ালা, বার্তা বাহক হয়ে তিনি নতুন নতুন ঐশী বাণী উম্মতের মাঝে, আল্লাহ বান্দার মাঝে তিনি ফিরিয়ে দিয়েছেন বলে তিনি হলেন নবুয়াতের নবী। সুবহানাল্লাহ। আরো যারা নবীগণ ধরাধামে এসেছে, সবার শ্রেষ্ঠত্ব নবী হচ্ছেন আমাদের মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাই সেই নবী, তিনি শুধু মানুষের নবী নয়, তিনি গাছের নবী, মাছের নবী, সারা মাখলুকাতের নবী। তিনি সারা মানুষের, পৃথিবীতে যত কিছু আছে, জীব জন্তু, সমস্ত কিছু মানবের কল্যাণের জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক প্রেরণ করেছেন মহাশক্তি দিয়ে। আর মহাশক্তিটাই হচ্ছে নবুয়তের শক্তি। এই শক্তি, মোহরে নবুয়তের শক্তি, সেটা কেউ পায় নাই আমার দয়াল নবী ব্যতীত। তাই সেখান থেকে গানটি আমি রাখলাম আপনার কাছে। এখান থেকে আমার প্রশ্ন থাকবে, আমার দয়াল নবী, তাকে নবুয়ত নিজের রূপ যখন নিজে দেখলেন, দেখে আল্লাহর দরবারে তিনি সেজদারত হইলেন, তখন মোহরে নবুয়ত তার পৃষ্ঠদেশে চলে গেল। আপনি বলবেন, তিনি যে বেলায়েত পাইলেন, যার থেকে নবুয়ত তার থেকে বেলায়েত, তিনি যে বেলায়েত পাইলেন সৃষ্টির মূলে, তিনি কোন কর্ম করে বেলায়েত হাসিল করেছিলেন, সেই কর্মটা কি? সেই কর্মটা কি? আপনার বেলায়েত পাওয়ার বিষয়টা ছিল কেমন? এখানে একটা কথা আপনার কাছে রইল, আরেকটি কথা আমি আপনার কাছে রাখবো। দুনিয়ার বুকে মাওলা আলী করিমুল্লাহ হুজুরকে আমার আল্লাহ নবী বেলায়েত দান করেছেন, এটা আমরা সবাই জানি। 18 জিলহজ বিদায় হজের ভাষণে আমার আল্লাহ নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমিও তার মাওলা। তাহলে মাওলা ইয়ার দান করলেন। এবং হযরত আলী যখন ছোটবেলায় 3 দিনের শিশু বাচ্চা, 3 দিনের শিশু হয়ে আমার দয়াল নবীর জিহ্বা মোবারকের লালা মোবারক পান করে তিনি বেলায়েতে হাসিল করলেন। আমরা এটা দলিল পড়লে পাই। এখান থেকে আমি জানবো, হযরত আলীর যিনি মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ, তিনি বলতে লাগলেন, হযরত আলী মক্কা ঘরে জন্ম নিয়েছে, 3 দিন হয়ে গেল, এর মধ্যে হযরত আলী তাকায় না, আমি মা, আমার দুগ্ধ পান করে না, কিন্তু মুহাম্মদ তুমি কোলে নিতে না নিতেই তোমার দিকে তাকাইলো। মায়ের স্তন যেমনি করে শিশু বাচ্চা পান করে, ঠিক তেমনি করে তোমার জিহ্বা মোবারকের লালা মোবারক পান করলো, এই বিষয়টা কি? তখন আমার দয়াল নবী বললেন, সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল,
দুনিয়ার বুকে এসে আমার মুখের লালা মুবারক পান না করে তিনি তার মায়ের দুগ্ধ পান করবেন না। আপনার কাছে আমি জানবো সৃষ্টির মূলে যে তার সঙ্গে আমার দয়াল নবীর সঙ্গে মাওলা আলীর সঙ্গে ওয়াদা হয়েছিল, সেই ওয়াদাটা কোন জায়গার মধ্যে বসে হয়েছিল এবং ওইখানে কারা কারা ছিল? যখন ওয়াদা হয় তখন ওইখানে কারা কারা ছিল? যে জায়গাটার মধ্যে বসে ওয়াদা হয় সেই জায়গাটার নাম ছিল কি? আর সেই ওয়াদা কেন করা হইল, এখানে সেই হাকিকতটা কি, এটা আপনার কাছে আমি জানতে চাই। এই দুটি কথা আপনার কাছে আমার রইল, আর বেশি কথা না। হয়ে গেল। দিনের থেকে গান শুরু হলে ভিতরে একটা আতঙ্ক কাজ করে, না জানি কখন আবার আজান দিবে। এই একটা সময় এজন্য একটু ছোট ছোট আসর আমি রাখবো। এর পর থেকে চেষ্টা করবো একটু বেশি, যতটা কম কথা বলা যায় ততটুকুই বলবো। তাতে একটা সময়সীমা আসলে যেটা সময় অনুযায়ী যেটা দরকার সেটাই আমরা বলা করার চেষ্টা করবো। হয়ে গেল পালা অনুযায়ী একটি গান, আরেকটি গানও আমি রাখবো। যেহেতু আমার প্রথম আসর, পালার মধ্যে থেকে আমি আরেকটি গান রাখছি। তারপর দেখি বেলায়েতের পালা নিয়ে কি বলে, বলা কওয়ার পরে আমি আরো গান ভালো কিছু কথা অবশ্যই রাখবো।
যার মুখে শুনি দূষণ কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ। নবীজি আদম সফির বাবা, নবী আমার কাবারও কাবা। নবী আমার কাবার কাবা কেমন হইল দেখেন। দয়াল নবী যখন মা আমিনার গর্ভে, মা আমিনা গেলেন দয়াল নবীকে গর্ভে নিয়ে কাবা ঘর তোয়াফ করবার জন্য। এদিকে কাবা ঘর তোয়াফ করতে গিয়েছেন, কাবা ঘর তোয়াফ করছে, এই মুহূর্তে কাবা ঘর আমার মা আমিনার দিকে ঝুঁকে পড়েছে। মা আমিনা লক্ষ্য করে দেখে কাবা ঘর তার দিকে ঝুঁকে আছে। আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা রে, আমি মনে হয় কাবা ঘরের সঙ্গে কোনো বেয়াদবি করে ফেলেছি, নয়তো আমি এসেছি কাবা ঘর তোয়াফ করবার জন্য, কাবা কেন আমার দিকে ঝুঁকে পড়েছে। এদিকে কাবা ঘর বলতেছে, মাওলা হে আমার বাড়ি এলাহি। মা আমিনা নিজেকে দোষারোপ করছেন যে তিনি আমার সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করেছেন, কিন্তু তিনি তো আমার সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করেন নাই। আপনি যদি এই মুহূর্তে আমার মুখের জবান মানুষের মতো একটু খুলে দিতেন, তাহলে আমি মা আমিনার সঙ্গে দুই একটি কথা বলতাম। কাবা ঘরের মুখের জবান খুলে গেল। কাবা ঘর বলতে লাগলো, মা আমিনা আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না। আমি কাবা, আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াফ করবার জন্য। আমি কাবা ঝুঁকে আছি এজন্য, কারণ আমার কাবা আপনার গর্ভে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার গর্ভের মধ্যে আছেন। আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াফ করবার জন্য, আর আমি কাবা, আমার কাবাকে আপনার গর্ভে আছে বিধায় আমি ঝুঁকে আছি আমার কাবাকে তোয়াফ করবার। এজন্য বলেছে নবী আদম সফির বাবা, নবী আমার কাবারও কাবা। প্রমাণ করে আদম আলাইহিস সালাম যখন কাদামাটি রূপে মিশ্রিত ছিল, তার 2000 বছর আগে আমার আল্লাহর নবী তিনি নবুয়ত প্রাপ্ত ছিল। তাহলে কেউ কেউ বলে যে আমার দয়াল নবী পৃথিবীতে 40 বছর বয়স যখন হয় তিনি তখন নবুয়ত প্রাপ্ত হয় না। তিনি দুনিয়ার বুকে এসেছেন নবুয়তকে সঙ্গে নিয়েই তিনি এসেছেন। 40 বছর বয়সের সময় সেটা প্রকাশ পায় মানব সমাজে, কিন্তু তার আগে তিনি প্রকাশ করেন নাই। তার আগে তিনি নবুয়ত নিয়েই ধরাধামে এসেছেন, তার নবুয়তের নিশানা অনেকেই দেখেছেন। তাই সেদিক থেকে গানে বলেছে,
করো, হাই, শুধু হাই, হাইটা দিতে হবে। সেই উপলক্ষে আমাদের এই পাড়া বিচার গান বন্ধনা শেষ হলো। আমাদের মেহমানদের কথা আমরা শুনলাম, এবার আমাদের শুরু হয়ে গেল পাড়া গান। আজকের জন্য পাড়া হচ্ছে নবুয়াত আর হল বেলায়েত। বাংলাদেশের সুনামধন্য, যিনি অল্প সময়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, আমাদের ফরিদপুরের গৌরব, আমার সাথে শিল্পী চন্দ্রা সরকার। নবুয়াতের ভূমিকায় গান করবেন, গান করেছেন, আলোচনা করেছেন। বেলায়েতের ভূমিকা আমি অধম ফকির আবুল সরকার। এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি পাড়াগানে যাওয়ার আগেই বলবো, আমি একেবারে একজন সাধারণ মানুষ। অনেক কথা বলা হবে, যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই জন্য আল্লাহর রাস্তায় আপনারা সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন, যেন যতটুকু সময় থাকি লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত কোন গান বাজনা যোজনা করি। আল্লাহ পাক সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ও মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করেন। যে আলাপ মানুষ পথভ্রষ্ট হয়, গোমরাহ হয়ে যায়, নবী রাসূলের পথ থেকে মানুষ সরে যায়, ওলিয়া উলিয়াদের পথ থেকে মানুষ দূরে সরে যায়, এমন কোন কথা যেন আমি এই আপনাদের সামনে দাঁড়িয়ে না বলি। শুধু গানেই নয়, দৈনন্দিন জীবনে আমরা বাজে আলাপ পরিহার করব। তো টাইম লেখা আছে, টাইম লেখা নাই, আজান দিয়া লাইব হন দিয়া লাইছে। আসলে আজান তো মনে শুরু হয়ে গেছে, এশারের নামাজ হবে, আজান হবে। এখন আমরা কি করতে পারি বলেন? জি, আমরা বিরতি দিচ্ছি, তারপর আপনাদের অনুমতি ক্রমে আমরা শুরু করব। ধন্যবাদ সবাইকে। দিলাম বন্ধ করে শেষ।